আসসালামু আলাইকুম। আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএসএমবিসি ঢাকা। আপনারা যখন হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তান অথবা একটি পরিবার আমেরিকান ভিসা ইন্টারভিউ দিতে যাবেন, তখন ইন্টারভিউতে কার কথা বলা উচিত, কার কথা বলা উচিত না, কে কথা বললে ভালো হবে, কে কথা বলে ভিসা পেতে কষ্ট হতে পারে, ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য কী নিয়ম, নন ইমিগ্র্যান্ট ভিজিটর বা স্টুডেন্টদের জন্য কী নিয়ম, এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক ধরনের কনফিউশনে ভোগেন এবং অনেক ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত আছে অনেকের মনে। বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। দয়া করে মনোযোগ দিয়ে শুনলে আপনাদের উপকার আসবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের মাধ্যমে আপনার কেস প্রসেস করাতে চাইলে অথবা ইন্টারভিউ কাউন্সেলিং প্রয়োজন হলে অথবা যে কোনো পরামর্শের জন্য ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। ধরে নেওয়া যাক আপনি আপনার ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ অথবা হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তান একটি পরিবার আমেরিকান ভিসা ইন্টারভিউ দিতে গেল। প্রথমে স্টুডেন্টদের কথা বলি, যেটা কম কথায় বলা যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে যিনি F1 স্টুডেন্ট তিনি ইন্টারভিউ দিবেন এবং অবশ্যই ইংরেজিতে ইন্টারভিউ দিবেন, তিনি কথা বলবেন, এটাই ধরে নেওয়া হয়। যদি না F2 কে, হতে পারে তার ওয়াইফকে বা তার হাজব্যান্ড যদি F2 হয় তাকে, অথবা সন্তানদের কাউকে যদি অফিসার ডিরেক্টলি কোশ্চেন করে, যে সন্তানকে জিজ্ঞেস করতে পারে তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, বা F2 ওয়াইফকে জিজ্ঞেস করতে পারে বা হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি করেন। ওই ধরনের ক্ষেত্রে যাকে জিজ্ঞেস করা হবে তিনি উত্তর দেবেন। আদারওয়াইজ F1 স্টুডেন্ট যিনি, তিনি ইন্টারভিউতে কথাবার্তা বলবেন। ভিজিটর ভিসার ক্ষেত্রে নিয়মটা কি? ভিজিটর ভিসার ক্ষেত্রে যে কারণে কনফিউশনগুলো হয়, বিষয়টা অনেকটা এরকম হয় যে অনেক সময় দেখা যায় একটি পরিবারের যিনি স্ত্রী, তার বাবা মা ভাই বোন আমেরিকাতে থাকেন। তো এবং তিনি হাজব্যান্ড এবং সন্তানদের সহ, ধরে নিচ্ছে হাজব্যান্ড এবং 2 সন্তান, 4 জন আবেদন করেছেন। এখন তারা ধরে নেন যেহেতু আমার বাবা মা থাকেন, আমার ভাই বোন থাকেন, কাজে আমি মেইন অ্যাপ্লিকেন্ট, আমাকেই কথা বলতে হবে, আমার হাজব্যান্ড কথা বললে সমস্যা হবে, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা মোটেও এরকম না। এক্ষেত্রে যেটা আমি সাজেস্ট করি সবাইকে, সেটা হচ্ছে যে ভিজিটর ভিসার ক্ষেত্রে বলছি, আপনার পরিবারের মধ্যে যিনি ভালো কথা বলতে পারবেন, গুছিয়ে কথা বলতে পারবেন, তিনিই বলবেন, কোনো অসুবিধা নেই। হতে পারে আপনার বাবা মা ভাই বোন আমেরিকাতে থাকেন, কিন্তু আপনার ধরেন 17 বছর বয়সী একজন সন্তান আছে, সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এবং ভালো ইংরেজিতে কথা বলতে পারে, গুছিয়ে কথা বলতে পারে, হ্যাঁ, সে আমেরিকান অ্যাকসেন্ট বুঝবে, আপনি তাকে কথা বলতে দেন, নো প্রবলেম। অথবা আপনার হাজব্যান্ড, উনি ভালো গুছিয়ে কথা বলতে পারেন, বলুক, কোনো সমস্যা নেই। অথবা আপনি নিজেও যদি ভালো করে গুছিয়ে কথা বলতে পারেন, আপনি বলেন, কোনো সমস্যা নেই। আমি প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে তাকে, যিনি পরিবারের মধ্যে যিনি গুছিয়ে সব কথা সুন্দরভাবে বলতে পারবেন। এবং এক্ষেত্রে ইংরেজিতে বলতে পারলে, আমি আগেও ভিডিওতে বিভিন্ন জায়গায় বলেছি যে ইংরেজিতে ইন্টারভিউ দিলে কিছুটা প্লাস। তার মানে এই না যে বাংলা ইন্টারভিউ দিলে কোনো মাইনাস আছে, মাইনাস নাই, বাট ইংরেজিতে ইন্টারভিউ দিতে পারলে প্লাস আছে। সো আশা করি বুঝতে পেরেছেন, ভিজিটর ভিসা আবেদনকারীদের মধ্যে এই বিষয়গুলো থাকে, কনফিউশন থাকে। নিয়ম হচ্ছে যিনি ভালো গুছিয়ে বলতে পারবেন তিনি বলবেন, এটা হচ্ছে বেস্ট। আচ্ছা, এবার আসি ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে কি হয়। ইমিগ্র্যান্টদের ক্ষেত্রেও এই ভ্রান্ত ধারণাটা অনেকের মধ্যে প্রচলিত আছে যে একটা ফ্যামিলির হয়তো F4 ক্যাটাগরির কথা বলছি, ধরেন ওয়াইফের জন্য, যিনি স্ত্রী, তার বোন তার জন্য পিটিশন করেছে বা তার ভাই তার জন্য পিটিশন করেছে। এখন তারা ধরে নেন যে এই মহিলাকেই কথা বলতে হবে, তার হাজব্যান্ডও কথা বলতে পারবেন না ইন্টারভিউতে, তার সন্তানরাও কথা বলতে পারবে না ইন্টারভিউতে, তাকেই কথা বলতে হবে যেহেতু তার ভাই অথবা বোন পিটিশন করেছে। একদম অ্যাবসলিউটলি ভুল ধারণা, একেবারে ভুল ধারণা, একেবারে ভ্রান্ত ধারণা। এই ধরনের কথাবার্তা আসলে বিভিন্ন সময় ধরে মানুষ কল্পনা দিয়ে রং টং মিশিয়ে বিভিন্নভাবে এই কথাগুলো বাস্তবতা নিয়ে এসেছে, এগুলোর কোনো ভিত্তি নাই। আবারও বলি, এই ক্ষেত্রেও অনেকটা ভিজিটর ভিসা আবেদনকারীর মতো। যদি হতে পারে আপনার বোন বা ভাই আপনার জন্য পিটিশন করেছে, কিন্তু আপনার হাজব্যান্ড উনি গুছিয়ে সবকিছু বলতে পারবেন, উনি কথা বলবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বয়স হয়ে গেছে, আপনারা খুব ভালো গুছিয়ে কথা বলতে পারবেন না, যে সন্তানরা আপনাদের সাথে যাচ্ছে, ধরে নিচ্ছি 22 বছর বয়সী একজন সন্তান ইন্টারভিউ দিতে যাচ্ছে আপনাদের সাথে, সে কথা বলুক, গুছিয়ে কথা বলতে পারলে সে বলুক, নো প্রবলেম। যদি আপনাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হয় যে আপনার ভাই আমেরিকাতে কোথায় থাকেন, তখন আপনি উত্তর দেন।
প্রয়োজন হলে আপনি আপনার সন্তানের সাহায্য নেন ইন্টারভিউ সময়। বিষয়টা এমন না যে এটা কোনো অগ্নি পরীক্ষা না। অনেকে যেটা মনে করেন এটা একটা অগ্নি পরীক্ষা। হ্যাঁ, এখানে কি হবে মানে বিসিএস টাইপের একটা মানে ভয় কাজ করে অনেকের মধ্যে। এই বিষয়গুলো এইভাবে দেখলে হবে না। একেবারেই সিম্পল কিছু বিষয় অফিসার জানতে চায় যেগুলো আপনাদের জানার কথা, জানা উচিত। অনেকে বয়সের কারণে ভুলে যান কথাবার্তা, মনে করতে পারেন না। হ্যাঁ? অনেকে ভাই-বোন অনেক সময় দেখা যায় পিটিশনের নামটা বলতেও তার কয়েক সেকেন্ড সময় লেগে যাচ্ছে। কোনো অসুবিধা নেই। আপনি আপনার হাসব্যান্ডের হেল্প নেন বা ওয়াইফের হেল্প নেন, বাচ্চাদের হেল্প নেন, ইন্টারভিউ সময়ই নেন। কোনো সমস্যা নেই। হ্যাঁ? তো এই ক্ষেত্রেও বলি যে কোনো একজনকে মানে পিটিশনার প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্টকেই কথা বলতে হবে, বিষয়টা এরকম না। যিনি গুছিয়ে বলতে পারবেন তিনিই কথা বলবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে ইংরেজি, বাংলা কিছু আসে যায় না। তবে হ্যাঁ, যেহেতু যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের মাতৃভাষায় ইংরেজি, আপনি ইংরেজিতে কথা বলতে পারলে অবশ্যই তারা অ্যাপ্রিশিয়েট করবে। ভিজিটর ভিসা ইমিগ্রেন্টদের ক্ষেত্রে খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না, বাট অ্যাপ্রিশিয়েট করবে। কিন্তু ভিজিটর ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এটা হিউজ ইম্প্যাক্ট পড়বে যদি আপনি ইংরেজিতে ইন্টারভিউ দিতে পারেন। হিউজ ইম্প্যাক্ট মানে কি, আমি মনে করি একটা ভালো রকমের প্লাস পাওয়া যায়। সো যে সমস্ত ফ্যামিলিতে ইভেন সন্তানরাও আছে 17-18 বছর বয়সী, তারা একসাথে বাবা মায়ের সাথে ইন্টারভিউ দিচ্ছে, ভিজিটর ভিসা আবেদন করেছে, ইন্টারভিউ দিচ্ছে। সেক্ষেত্রে সন্তান যদি ইংরেজিতে কথা বলতে পারে, আমি বলি, সাজেস্ট করি যে আপনার ছেলে কথা বলুক বা মেয়ে কথা বলুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, ভিজিটর ভিসা আবেদনের ইন্টারভিউতে অফিসার কাউকে নির্দিষ্ট করে কোশ্চেন করবেন। আপনারা অ্যাজ এ ফ্যামিলি ইন্টারভিউ দিতে যাবেন, সামনে দাঁড়াবেন, অফিসার ওদের স্ক্রিনের দিকে তাকিয়ে প্রশ্ন করবে, কেন আমেরিকায় যেতে চান, বা আপনারা কেন আমেরিকায় যেতে চান, বা আপনি কেন আমেরিকায় যেতে চান। 3 জন আপনারা দাঁড়িয়ে আছেন, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান একজন, যে কেউ উত্তর দেওয়া শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সো এই বিষয়গুলো নিয়ে এই ধরনের কনফিউশনে ভোগা যাবে না। আপনার যেটা লজিক্যাল, যেটা কমন সেন্সের মধ্যে আসে, সেই কাজগুলোই করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।